হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাসার মধ্যে গাছ চাষ করার ট্রাই করতেছি কিভাবে গাছ চাষ করা যায়। অনেকে নাকি হাইড্রোপনিক গাছ চাষ করে। তা আমি তো গরুর জন্য এমনি বাসার বাইরে থেকে গ্রাম থেকে ঘাস আনাই। আমার শহরের মধ্যে যেহেতু আমি গরু পালি, তাই ঘাসগুলা শহর থেকে শহরে পাওয়া যায় না, তাই গ্রাম থেকে নিয়ে আসি। আমি চিন্তা করতেছি আপনার বাসার মধ্যে কিভাবে ঘাসগুলা তৈরি করা যায়। দেখতেছেন আমার ছেলে মেয়েরা সবাই একসাথে আমার সাথে কাজ করে। কয়েকদিন আগে বীজগুলা সারগুলো গমের বীজ, গম ভিজিয়ে আমি এখানে রাখছিলাম, দেখে দেখতেছি হয় কিনা, দেখতেছি এক পাশে কিছু চারা উঠছে। আপনাদেরকে দেখাবো আমি লাস্টের দিকে আমার চারাগুলো কয়েকদিন পরে কিভাবে কতটুকু উঠে। পানি দিচ্ছে আমার ছেলে। ঘাসের সমস্যাটা আসলে বেশি, কারণ গরু পালতে হলে কাঁচা ঘাস লাগে। কারণ কিনে আমার শহরের মধ্যে কাঁচা ঘাস পাওয়া অনেক টাফ। তারপরও চেষ্টা করতে, যদি এটা হয় তাহলে আমি বড় আকারে চেষ্টা করব। গরু ঘরে যাচ্ছি গরু ঘাস দেখে আসার জন্য। এখন গরুকে দেখতে আসলাম, মাশাআল্লাহ গরু অনেক ভালোভাবে আছে। ও আমাকে দেখলে আমার পাশে চলে আসে ঘাস গায়ে আদর করার জন্য। আপনারা যেগুলা ঘাস দেখতেছেন এগুলো আমি সব বাইরে থেকে নিয়ে আসি, কারণ আমার গরু পালি যে আমি শহরে। আমাদের আশেপাশে কোনো, আশেপাশে বলতে আমাদের কৃষি মানে সব বিল্ডিং আর বিল্ডিং, এখানে কোনো ঘাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঘাস পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাই সবগুলো আমি বাইরে থেকে নিয়ে আসি। সবসময় গরুর যত্ন নেওয়া দরকার। দিকে দেখলাম ফ্যান তো উড়ে ফেলছে গরু, মাঝে মধ্যে ওর মাথা খারাপ হয়ে যায় কেউ যদি না আসে। গরুকে দেখার জন্য আসলে লোক তেমন টাকি নাই। আমার বাসার লোক কিছু আসে, বাইরে কাজ করে বাসার, ওরা আসি গরুর ঘরটা পরিষ্কার করে খাবার টাবার দেয়। তারপরে আমি আসলে গরু পাশে চলে আসে গরুকে একটু আদর করার জন্য। আমি আপনাদেরকে দেখাই আমার গরুকে কি খাবার, কি কি খাবার দিই। এগুলো হচ্ছে আপনার রেডি মিক্স, এগুলা বাজারে পাওয়া যায়। আমি আসলে খাবার তৈরি করি না, খাবার তৈরি করব সামনের দিকে, চেষ্টা করতেছি আর কি কিভাবে কি করা যায়। এখানে এই খাবারটা আপনার বাজারে রেডি পাওয়া যায়, সবগুলা মিক্স করা ভুসি সবগুলো পাওয়া যায় এখানে। সাথে ওষুধপত্র, একটু ভিটামিন টিটামিন এগুলো খাওয়াই যেটুক আমি পারি আর কি, যেগুলো আমি শিখছি মোটামুটি এতদিন গরু পালতে পারতে যেটুক অভিজ্ঞতা হয়েছে। সামনে আশা করি আরো চেষ্টা করবো ভালো করে গরু পালার। তাও গরুর তেমন কোনো সমস্যা হচ্ছে না, আগেও গরু রাখছি, তেমন সমস্যা হয় নাই। এই ওষুধগুলা খাবার গরুকে খাবারের সাথে সবসময় দিই, যাতে গরুর হজম শক্তিটা ভালো হয় আর কি। সবচেয়ে মূল হচ্ছে আপনার গরু ঘাস খাওয়া, কাঁচা ঘাস লাগবেই। গরু পালতে হলে আপনার কাঁচা ঘাস দরকার। আমাদের শহর অঞ্চলে ঘাস পাওয়াটা অনেক টাফ। তো সামনে ইনশাল্লাহ কাঁচা ঘাসের ভালো ব্যবস্থা করে ফেলবো। এখন আপাতত গরু আছে একটা, কারণ এখন কোরবানির পর পর গরু আসলে নেওয়াটা উচিত না, আরো কয়েকদিন পর নিব। গরু বাজারে এখন মোটামুটি সস্তা আছে, তারপরও এখন নিচ্ছি না, কয়েকদিন পর নেবো। গরু ঘরটা আরো মেরামত করতে হবে। আমার বাচ্চা কাচ্চারা তো পাগল গরু দেখার জন্য। ইনশাল্লাহ দেখি সামনের দিকে আর কয়েকটা গরু নিব, তা আপনাদেরকে দেখাবো কোথেকে কিনি, কিভাবে করি, কোথেকে কিনি, কয় টাকা দিয়ে কিনি, সব বলবো আপনাদেরকে। এখন রাত্রেবেলা গরু সমস্যা একটা হচ্ছে, আমাদের শহর অঞ্চলে মশা বেশি, তাই গরুকে মশা দেওয়ার জন্য, মশা দূরানোর জন্য আসলে তাড়ানোর জন্য ব্যবস্থা করতেছি। কয়েল দিতে হয়, কয়েলটা প্রতিদিন একটা একটা করে কয়েল দিয়ে দেয় গরুর জন্য। মানুষের যেরকম দরকার গরুর ঠিক তেমনি দরকার হয়। মশা যদি গরুকে কামড়ে, একটা মশার একটা সমস্যা হয়, গরুর একটা রোগ হয়,
আমি যতটুক আমাদের মানে ডাক্তার থেকে জিজ্ঞেস করে জানছি আর কি, ডাক্তার বলতেছে মশা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যাতে গরুতে কোনো সমস্যা না হয়। কয়েলটা নিয়ে এখন জ্বালাই দিব। অত গরুটা, মানুষ আর গরুর মধ্যে আসলে তফাৎ হচ্ছে, গরু তো অবলা প্রাণী, কথা বলতে পারে না। এখন ওর সমস্যাটাও তো আমাকে বলতে পারতেছে না, তা আমি তো বুঝে শুনে গরুকে কষ্ট দিতে পারবো না। তাই সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী তারা ভিডিও আপনাদের দিব, দেখবেন কি অবস্থা, আমার গরু কেমন আছে, কি অবস্থায় আছে, সবগুলো দেখতে পারবেন। সবাই সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবে, সবার পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামী তারা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সুন্দর সুন্দর ভিডিও আমার গরুর সব কি অবস্থায় আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।